हेलो एवरीवन वेलकम बैक टू अ न्यू व्लॉग। तो এখন আমরা আছি ভঙ্গিরে। এখানে একটা খুব ভালো ধোসার দোকান আছে, তো সেখান থেকে আমরা এখন ধোসা খাচ্ছি। এখানে সবথেকে বড় একটা মন্দির আছে, এর নাম স্বর্ণগিরি। অনেক দিন থেকে দেখছিলাম যে এই মন্দিরটা খুব বেশি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো আমরা সবাই ভাবলাম একবার এই মন্দিরটা দেখেই আসি। তো পৌঁছে গেছি আমরা মন্দিরে, আর মন্দিরের বাইরেই এভাবে অনেকজন দাঁড়িয়েছিল টিপ পরিয়ে দেওয়ার জন্য। তো আমাদেরও বেশ ভালো লাগছিল যে প্রথমবার আমরা এরকম সেজে যাচ্ছি। এই মন্দিরটা 2024-এর মার্চ মাসেই উদ্বোধন হয়েছে, আর তারপর থেকে আমি অনেক নিউজ শুনতে পাই, অফিসেও সবাই অনেক বলছিল, আর সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে আমি অনেক কন্টেন্ট দেখতে পেয়েছিলাম। মন্দিরের এরিয়াটা কিন্তু বিশাল এখানে, আর পার্কিং স্পেসও খুব বড়। তো প্রথমেই এন্ট্রান্সে এরকম তিরুপতি বালাজির পা রাখা আছে, আর এটা খুবই হিউজ, এত সুন্দর লাগছিল দেখতে, ফটোতেও আসছিল না। তো এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকি। সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা মন্দিরের কাছে পৌঁছবো। তো এখানে সিঁড়িতে প্রত্যেকটা অবতার আছে, বিষ্ণু ভগবানের প্রত্যেকটা অবতার বানানো আছে, একদম সাদা মার্বেলের মূর্তি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। সিঁড়ি দিয়ে রাস্তাটা খুব বেশি না, 5 মিনিটের মতন সময় লাগবে। তো আমরা এখন ওপরে পৌঁছে গেছি, আর এখান থেকে পুরো মন্দিরটা দেখতে মানে সত্যি এত সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। তো এটাই হলো অ্যাকচুয়াল মন্দির যেখানে বালাজি ভগবান আছে, আর এখানে ঢোকার জন্য আমাদেরকে ব্যাগ, ফোন সব জমা দিয়ে দিতে হবে, কারণ ভেতরে এগুলো কিচ্ছু অ্যালাউ না। আর এখানে লাইন কিন্তু খুব বড়, হাতে সময় নিয়ে কিন্তু আসতে হবে, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। কিন্তু এখানে 50 টাকা দিয়ে ভিআইপি এন্ট্রিও আছে, দামটা কিন্তু খুবই কম, তোমরা চাইলে ভিআইপি এন্ট্রি নিয়ে নিতে পারো। আমরাও ভিআইপি এন্ট্রি নিয়েছিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল, আর বাকি পুরো মন্দিরটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে সত্যি। তো এর থেকে ভালো যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে না থেকে 50 টাকার ভিআইপি এন্ট্রির টিকিট নিয়ে নেওয়া। তো আমরাও ফোন আর ব্যাগ জমা রেখে 50 টাকার ভিআইপি এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে তো আর ফোন অ্যালাউ থাকেনি, তাই ভেতরের কোনো ভিডিও আমি করতে পারিনি। তো ভেতরে তিরুপতির মতনই বালাজি ভগবানের মূর্তি আছে, মূর্তিটা খুব বড়, সত্যি মূর্তিটা দেখতে ছিল খুব সুন্দর। কিন্তু ভেতরে আমাদেরকে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, কারণ লাইন ছিল খুব বড়, অনেক লোকই ওয়েট করেছিল যে কখন তারা ঠাকুরকে দেখতে পাবে। তো সেই জন্য আমরা জাস্ট 5 মিনিটের মধ্যেই ওই মন্দির থেকে বেরিয়ে চলে আসি। তো এখানে একটা হনুমানজির খুব বড় মূর্তি আছে, মূর্তিটা অনেক উঁচুতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। মন্দিরের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, এখনো কাজ চলছে, তবুও তেলেঙ্গানার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী কিন্তু এই মন্দিরটায় প্রায়ই ঘুরতে আসে। তো এইভাবেই মন্দিরটা ঘুরে দেখতে দেখতে সময় কাটাতে কাটাতে সন্ধে হয়ে যায়, আর সন্ধ্যের পর মন্দিরের সমস্ত যখন লাইট জ্বালিয়ে দেয় না, মন্দিরের একটা আলাদাই সৌন্দর্য দেখতে পাই আমরা। তো এটা হলো জল বিষ্ণুর মন্দির, এখানে বিষ্ণুদেব শেষনাগের ওপর শুয়ে আছে। বিষ্ণুদেবের এই স্ট্রাকচারটা নেপালের কাঠমান্ডু শহরের বুদ্ধা নীলকণ্ঠা টেম্পলের যে আর্কিটেকচার, সেখান থেকে অনুপ্রেরিত হয়ে এখানে বানানো হয়েছে। আমরা তো এই আগের বছরই নেপাল গিয়েছিলাম, তো সেখানে আমি প্রথম এই শেষনাগের ওপর শুয়ে থাকা বিষ্ণুদেবের মূর্তি দেখতে পাই। আর তোমরা যদি আমার নেপাল ব্লগসগুলো এখনো না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তো মন্দিরে অনেকটাই সময় আমরা কাটিয়ে এবার মন্দির থেকে আমরা আস্তে আস্তে নামি,
আর নামার সময় দেখতে পাই বাইরে থেকে মন্দিরটাকে কত সুন্দর লাগছে, কত লাইট দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে। সত্যি এখানে আসা কিন্তু সার্থক হলো আমাদের। তো এখানেই আমাদের ট্রিপ শেষ হয়। আমরা হায়দ্রাবাদ ফিরে আসি ক্যাবে করে, কারণ সেই টাইমে কোনো ট্রেন থাকেনি, তাই আমরা ক্যাবে করেই ফিরেছিলাম। ক্যাবের ফেয়ার কিন্তু যথেষ্ট রিজনেবল। তোমরা যদি চাও তোমরা হায়দ্রাবাদ থেকেও কিন্তু এখানে ক্যাবে করেও আসতে পারো, আর এখান থেকে যাওয়ার সময় ক্যাবে করেও ফিরতে পারো। তো হায়দ্রাবাদ পৌঁছে আমরা প্রথমেই গিয়েছিলাম পিস্তা হাউসে। সবারই তো অসম্ভব খিদে পেয়ে গেছিল, তো আমরা নিয়েছিলাম একটা মালাই টিক্কা চিকেন আর একটা চিকেন তন্দুরি স্টার্টারে। মালাই টিক্কা চিকেনটা খেতে খুব সুন্দর ছিল। তোমরাও পিস্তা হাউস গেলে এই স্টার্টার আইটেমটা অবশ্যই ট্রাই করো, একদম মিস করো না। সত্যি এটা টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর মেন কোর্সে তো বিরিয়ানি থাকবে। পিস্তা হাউসের বিরিয়ানি খুব সুন্দর খেতে। আমি যতগুলো রেস্টুরেন্টে হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে পিস্তা হাউস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।